صلوا عليه وآله خلق میں شرف یہ تیرے مہربانی ہے امت محمدی ہو فقد تیرے کرم ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে মাহে রমজান শরীফে আসরের করে কোরআনের বর্ণনা আলোচনা মুযাক্কারা শরীফ শোনার তৌফিক এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের অনেক নাম আছে, কতগুলো আমি বলেছিলাম। এক নাম হলো কোরআনে কারীমের শিফা, কোরআনে কারীমের নাম হলো ফুরকান, কোরআনে কারীমের নাম আরো অনেক, একটার পর একটা বলতে গেলে অনেক সময়। তো কোরআন শরীফ লোহে মাহফুজে ছিল, আর এই লোহে মাহফুজ থেকে 23 বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। 24,000 বার আমাদের নবীর কাছে জিবরাইল আমিন আসছে। ওই ধরন ছিল 3 ধরনের। এক ধরনের হলো ঘন্টার আওয়াজ, 2 নম্বর স্বপ্ন, 3 নম্বর মানব আকৃতিতে কোরআন শরীফ নিয়ে আসছে। তো এই কোরআনে কারীমের মধ্যে সব কিছু আছে। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবের যা কিছু দরকার ইহকালীন পরকালীন যত বিষয়বস্তু আছে এই কোরআনে কারীমের মধ্যে আছে। এই কোরআন 104 খানা কিতাবের বড় কিতাব, 104 খানা কিতাব, এর মধ্যে 4 খানা বড় আর 100 কিতাব। 8 জন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর, 2 নম্বর শীশ আলাইহিস সালাম, 3 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম, 4 নম্বর হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 8 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে। আগের কিতাবের মধ্যে যে জ্ঞান ছিল এই কিতাবের ভিতরে আল্লাহ পাক এই ইলমগুলি ঢুকায় আরো অনেক মহা ইলম আল্লাহ নবীকে জানাইছেন এই কোরআনে কারীমের মারফতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন নবী সমস্ত নবীদের যত ইলম ছিল সমস্ত নবীদের ইলম আর নবীদের কিতাবের মধ্যে আকাম হুকুম যা ছিল শরীয়তের মধ্যে সবাই সবগুলো একত্রিত করে আপনাকে দান করলাম, আপনার উপরে অর্পিত কোরআন শরীফের ভিতরে ঢুকায় দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা এই কোরআনে কারীম পড়বে এবং আমল করবে। এই কোরআনে কারীম আমল করলে এই কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে। কোরআন লোহে মাহফুজের ভিতরে ছিল, লোহে মাহফুজ সংরক্ষিত জায়গা, আর কোরআন শরীফ সংরক্ষিত জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে থাকে। ঠিক কিনা ধরে কন? মানুষের অন্তরের মধ্যে কোরআন শরীফ যেহেতু আল্লাহ নবীকে শুনাইছেন আর আল্লাহ নবী হৃদয়ঙ্গম করছেন, ডরে ভয়ের কারণে কাতে ওই লেখক যারা লেখা লেখে নবীকে দেখাইছেন। এখন আসেন আগের কিতাবের মধ্যে কি হুকুম ছিল। আগের কিতাবের মধ্যে নবীর আল্লাহ পাকের তৌহিদের কথাও ছিল এবং প্রশংসা ছিল, অনেক অনেক হুকুম ছিল, আইন বিষয়কও ছিল। আর আমাদের কোরআনে কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত, এর ভিতরে আল্লাহ পাক এমন কোনো জিনিস নাই এটার মধ্যে ঢুকাইছেন
কারণ দুনিয়া, পরকাল, আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাত যত আছে, মানুষ দুনিয়ায় চলতে গেলে যা বিষয় দরকার, পরকালে যা কিছু দরকার সব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, কোরআনে কারিমের মধ্যে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে, সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা আছে, বিসমিল্লাহর মধ্যে যা আছে 52টার ভিতরে তা আছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এত বরকত এটার মধ্যে। এখন আসেন, এই কোরআনে কারিমের প্রথম সূরা 114 সূরার প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। তো সূরাতুল ফাতিহা ভিতরে আল্লাহ পাক অনেক কথাই বলছেন, প্রশংসা শিখাইছেন, কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয় সবগুলি শিখাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি কুল কায়নাতকে লালন পালন করেন, নাকি ধন্যবাদ। রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব যিনি, উনি হলেন আল্লাহ। সৃষ্টিগুলোর রব যিনি, উনি হলেন আল্লাহ। আল্লাহ শিখাই দিচ্ছেন। এই জন্য এই রবের হুকুম মানা সকলের জন্য, আমাদের সকলের জন্য দরকার, কি না দরকার। এই মাহে রমজান শরীফে যত কিতাব নাযিল হয়েছিল এই মাহে রমজান শরীফে নাযিল হয়েছে, আর আমাদের কিতাব ওই মাহে রমজান শরীফের মধ্যে নাযিল হয়েছে। এখন আসেন, এই কিতাবের মধ্যে কি কি আছে, এই বিষয়বস্তুটা কি, মানুষের বিষয়বস্তু এক একটা এক এক রকম, এক একটা শব্দের দ্বারা এক একটা বিষয়, এক একটা অক্ষর দ্বারা এক একটা বিষয় আল্লাহ পাক আলোচনা করছেন অবস্থার প্রেক্ষাপটে। এই জন্য কাফেরদেরও সূরা আছে, মুসলমানেরও সূরা আছে, এবং মুনাফিকেরও সূরা আছে, এবং দুনিয়াদারেরও আল্লাহ পাক সূরা এবং আয়াত নাযিল করছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই কোরআনের বরকত একটা আপনাকে দিলাম এক্সট্রা ভাবে। এই কোরআনে প্রতিটি হরফে 10টা নেকি আর 10টা গুনাহ আমি মাফ করে দেব। যে পরে অরণ্যের যে সওয়াব শুনেন না, একই সওয়াব। এই কোরআনে কারীমকে যারা মহব্বত করে, দুনিয়াতেও তারা ইজ্জত করা হয়, পরকালেও তাদের ইজ্জত করা হয়, এবং পরকালেও শান্তির একটা ঘর তাদের জন্য বরাদ্দ আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ দিন না। এই কোরআনে কারীম একবার কোরআনকে মহব্বত করত, মরে গেছে। সুবহানাল্লাহ দিন না, মরে গেছে। মরার পরে কবর থেকে সুগ্রাণ বেরিয়েছে। তো লোকেরা জিজ্ঞেস করছে এটা কি আসলে অনেক আবেগ মানুষ বুঝতে পারি নাই, এবং বন্দি করতে দেখছিও না। তো এরকম বিবির দ্বারা গিয়া কথাটা জানছে, জমানার বড় আলেম। তো বিবি কইতেছে আমার স্বামীর অন্য কোনো আমল নাই, একটা আমল প্রতিদিন রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া একটা আমল অতিরিক্ত করতো। কি আমল? একটা বই এটা না হয় লাগাইয়া শুনাইতো, ফর্ম দিলে আমরা জানতো না, শুনাইতো, আর বুকের মধ্যে এটা জড়াইয়া ধরে রাখতো। ওই বুজুর্গ আল্লাহ বলেন, ওই কিতাবটাকে দেখে কোরআনে কারীম বলতেছে তোমার স্বামী অন্য কোনো আমল করে নাই, তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে ঠিক, উনি তো লেখাপড়া জানে না, কিন্তু নামাজের টাইমে নামাজ পড়তো, কোরআন শরীফের তেলাওয়াতও জানে না। উনি এই কোরআন শরীফটা আঙ্গায়া চোখের মধ্যে লাগাইতো, নাকের মধ্যে লাগাইতো, মুখের মধ্যে লাগাইতো। মুখের মধ্যে লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর কবর থেকে খুশগ্রাণ বের করতেছে। ওই দিন রাত্রে ওই বুজুর্গ স্বপ্নে দেখে, তোমাকে যে দাফন করলাম কি অবস্থা? হুজুর আমার কোনো আমল নাই, কিন্তু কিছু জানি না, লেখাপড়া জানি না, আনপড় মানুষ,
কিন্তু আমাকে আল্লাহ পাক কোরআনে কারিমের মহব্বতের কারণে বিগত গুনাহ মাফ করে দিয়া কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? পারে। বিশাল খাবি রহমতুল্লাহ আলাইহি মদ খাইতো। বিশাল খাবি রহমতুল্লাহ আলাইহি মদ খাইতো। এখন উনি একদিন কোরআন কারীম বিসমিল্লাহির রহমানির রহিম একটা মাথা শুরু হয়েছে কোরআন এর সময় নিয়ে আসে আল্লাহ লাগাত রাখছে। রাত্রে স্বপ্নে দেখে কে যেন বলতেছে যে ইয়া বাশার রাবাতা ইসমি ফারফা'না, হে বাশার তুমি আমার কালামকে তুমি এত মর্যাদা দিলা, যাও জমানার ওলিদের সঙ্গে তোমার নামটা আমি লিখে দিলাম। আল্লাহ পারে কি পারে না? এই কোরআনের মহব্বত করলে হলে আল্লাহ। বিশাল খাবি রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ হয়ে মারা গেছেন, তার নামটা সংগ্রহ করে লেখা এই কোরআনকে মহব্বত কইরা। কোরআনের মহব্বত করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোরআনকে বিদ্বেষমূলক ভাব থাকলে ধ্বংস হয়। এই জন্য কোরআনের বিরুদ্ধে আচরণ যে করছে দুনিয়াতেই ধ্বংস, আর পরকাল তো আসবেই ধ্বংস। আমার বাবা নবী রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করছে দুনিয়াতে তাদের নদীর বিদ ধ্বংস। তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা আসমানি কিতাব তেলাওয়াত করে আর আসমানি কিতাব অনুযায়ী আমল করে তাদের বিরুদ্ধে আচরণ করলে দুনিয়াতে ধ্বংস। ফেরাউন ধ্বংস হয়েছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করার কারণে। নমরুদ ধ্বংস হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ধ্বংস আচরণ করার কারণে। এমনি ভাবে আবু জাহেল উতবা সাহেবা ধ্বংস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করার কারণে। ঠিক কি না? যারা আল্লাহর নবীকে মহব্বত করেছে, কোরআনকে মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার রাজত্ব দান করেছে, দুনিয়ার রাজত্ব দান করেছে, ইজ্জত দান করেছেন, আর পরকালে তাদের জন্য খুশখবরি দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মেরাজের নজরিতে আল্লাহর রাসূল তাদের পালাখানা জান্নাতের ভিতরে দেখে আসছেন। আয়েশা বলতেছেন তোমার ঘরটা তো দেখে আসছি, খুশিতে ভাগবা। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে কষ্ট করলা, দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে মহব্বত করলা, আল্লাহকে না দেখে বিশ্বাস করে মানছো, জিহাদে অংশগ্রহণ করেছো, তোমাদের ঘরটা জান্নাতের ভিতরে আল্লাহ পাক ওইভাবে নির্মাণ করেছে যেটা দুনিয়ার কোনো ঘরের মতো নয়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য জান্নাতের বালাখানা, জান্নাতের ঘর। সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে তারা কিন্তু দুনিয়াতে ইজ্জত পায় না, আর যারা কি মহব্বত করে তারা দুনিয়াতে ইজ্জত বলা হয়। আজ থেকে 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে ইবনে বাতুতা তার ডায়েরির মধ্যে লিখছেন যে এদিকে বিশাল বড় একটা দেশ আমাদের পাশেই, বেশি বড় না দেশটা, দেশটা হইল আপনার নদীর মাঝখানে। এই দেশে মুসলমান ছিল না। একজন হাফেজে কোরআন আবুল বারাকার নাম, এই দেশে বাণিজ্য করার জন্য একটা জাহাজে করে আসতেছিল। জাহাজটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন এই হাফেজ সাহেব আশ্রয় নিছেন আল্লাহর পুত্র বাঁচছে একটা বৃদ্ধা করে। তো ওই এলাকার দুস্তুর মতে ওই এলাকার নিয়ম ছিল বছরে একটা বেড়িরে সাজাইয়া সুজাইয়া এটা নিয়ে কাদের ঘর রাখতো, আর ওইখানে দৈত্য আয়া এটা মায়েরা রক্ত মুক্ত খাওয়া যেত, আর বাসার লোকেরা নিয়ে
এখান থেকে নিয়ে ইয়া করতো। তো উনি তো হাফেজ সাহেব মানুষ, কোরআনের হাফেজ। উনি বাসের পরে যেখানে আশ্রয় নিলেন ওই জায়গার মধ্যে উনি থাকেন। দেখে বৃদ্ধা এবং বৃদ্ধ কাঁদতেছে, স্বামী স্ত্রী দুইজন কান্দেন। কে? ও কান্দি আজকে আমার এই মেয়েটার মরণের দিন। কারণ প্রতি বছর আমাদের এই মন্দিরের মধ্যে একটা যুবতী সাজায় সুজায় বসায় দিতে হয়। দিলে আধা রাতের পরে এক দৈত্য আসে, এরা মায়েরা চলে যায়। তো না দিলে অসুবিধা। তো আমার এই 5 সাল লটারির মধ্যে আমার মেয়ের নাম আছে, এর লেগে কান্দি। হযরতে হাফেজ আবুল বারাকা বলেন, আমাকে আপনি আশ্রয় দিয়েছেন, আমাকে চিনেন না জানেন না, আমি আরবের মানুষ, আমি কোরআনের হাফেজ, আমার দাড়ি নাই, মুখ নাই, তবে বাদশাহ লোকেরা যাতে আমাকে চিনতে না পারেন, আপনার মেয়ের পোশাকটা আমাকে পরায় দেন। আপনার মেয়ের বিনিময়ে আমি ওই মন্দিরের ভিতরে যাব। সুবহানাল্লাহ। ঠিকই ওই মন্দিরের ভিতরে আবুল বারাকা এশারের নামাজ পড়ার পরে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করেছে। আর অর্ধেক রাতের পরে থেকে সাগরের থেকে একটা দৈত্য এদিকে আসতেছে। কোরআন শরীফের তেলাওয়াত শুনে দৈত্য দাঁড়ায় যায় আর বলতে থাকে কি যেন তার ভাষায় বলে। দৈত্যের কথা মানুষ বুঝে না, আবার ফিরা দৈত্য ওই জায়গার থেকে চলে যায়। সুবহানাল্লাহ বলে। হযরত হাফেজ আবুল বারাকা সহিহ সালেম ভাবে সকালবেলা বের হয়ে যায়। লোকেরা আশ্চর্য, বাদশার লোকেরা আশ্চর্য, ছিল মহিলা এবং পুরুষ। আবার অজ্ঞত অবস্থা। জিজ্ঞাসা করার পরে বাদশার দরবারে নিয়ে যায়। বাদশাহ জিজ্ঞাসা করার পরে বলে, এমন এমন কাজ করেছি। তাই নাকি? বাদশাহ ছিল বিধর্মী। যদি তা সত্য হয়, আগামী বছর এই মন্দিরের ভিতরে তুমি যদি বেঁচে থাকো, তোমার কোরআনের পাওয়ার যদি থাকে, তাহলে এই কোরআনের পাওয়ারের বিনিময়ে আমরা গোটা দেশবাসী তোমার হাতে মুসলমান হয়ে যাব। ঠিক তাই বলল হাফেজ আবুল বারাকা। কোরআন শরীফের তেলাওয়াত রাত্রিবেলা পড়তে শুরু করলাম। রাতের ভার নদীর ভার, দৈত্য আর আসে না। ভোরবেলা যখন হয়ে গেল, তখন ওই ভোরে আপনার লোকজন এসে দেখে আবুল বারাকা সহিহ সালেম ভাবে কোরআন শরীফের তেলাওয়াতের মতো অবস্থায় আছে। জিজ্ঞাসা করছে, তুমি কোনো কিছু দেখো নাই? না, আমি কোনো কিছু দেখি নাই, তবে রাত্রির বেলা আমাকে স্বপ্নে কে যেন দেখাইল। হে আবুল বারাকা, আর কষ্ট করতে হবে না, জীবনেও এই সাগর থেকে পানি 1 ইঞ্চি কমবে না, আর করতে হবে না, কোনদিন এই দৈত্য আর লোকালয়ে চলে আসবে না। কোরআনের পাওয়ারে তো তোমার জবান দিয়ে যে কোরআনের আয়াতগুলি বের হচ্ছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। পরের দিন আবুল বারাকার হাতে একদিনে 65,000 বাদশা মুসলমান হয়ে যায়। এই কোরআনের পর আসল না আছে। এই কোরআনকে মহব্বত করলে পরকালে পার পাওয়া যায়। কোরআনকে মহব্বত করলে দুনিয়াতে ইজ্জত পাওয়া যায়। কোরআনকে মহব্বত করলে, কোরআনের আমল করলে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত রাখে। এই জন্য এই কোরআনের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে, 2 জন মহাপুরুষের নাম উল্লেখ করা আছে, 2 জন সাহাবীর নাম উল্লেখ করা আছে। একের পর এক যদি বসে তার ইনশাআল্লাহ শুনবেন। কোরআনের আরেকটা পাওয়ারের মতো বইলেই আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ।
এক বাদশাহ উজির তার মেয়ে কর্মবেরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন এই মেয়ের কিভাবে কাজ করব চেষ্টা দেয় না, হিন্দু যদি মুসলমান এটা নিয়ে আমার না বাস্তবিক ধর্মের কলঙ্ক হামলা তসকা কয়া এটা মারে। তো বাদশাহ উজিরের মেয়ে যখন মুসলমান হইল তখন সে আলী বিসমিল্লাহ ওজিফা করে, বিসমিল্লাহির রহমানির রহিম তার ওজিফা। এখন এর কাছে আর ভালো লাগে না। তোর যে কোনোভাবে আজকে পরীক্ষা করবো যে তুমি যদি সত্য হও তাহলে সত্যই থাকবে, আর যদি মিথ্যা হও তাহলে আজকে এই বলে দেব। তো বাদশার দরবারের সিল মোহর তার কাছে, মেয়ের কাছে যারা হোক কালকে যখন যাবো তখন দিবা। এদিকটা রাত্রেবেলা করছি কি মেয়ে যে জায়গার মধ্যে এই সিল মোহর রাখছে এটা নদী ফলাই দিছে। সুবহানাল্লাহ মনে করছে মেয়ে পাইতো না আর আমাদের দিতেও পারতো না, রাজবন্দি কইরা তাকে শুলিতে ছড়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির আমলকে এমন ভাবে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে আমি আল্লাহ যদি কাউকে বাঁচাই তোরা সারা জগৎ জুড়ে তাকে মারতে পারবি না। এখন পরের দিন সকালবেলা সিল মোহর যখন চাইছে তখন যে জায়গার মধ্যে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম ওজিফা কইয়া যখন আপনার হাত দিছে সিল মোহর আল্লাহ বাবার হাতে তুইলা দিছে। বাবা কো আশ্চর্য, আমি এখান থেকে সরাইলাম কিন্তু এই জায়গার মধ্যে বিসমিল্লাহ কইয়া যদি সিল মোহর তার হাতে আসতে পারে নিশ্চয় তার ধর্মটা সত্য, তার কথাটা সত্য। জিজ্ঞেস করছে মা গত রাতে আমি সিল মোহর তোমার থেকে তুলে নিয়ে গেছিলাম, তুমি জানো না, কিন্তু আজকে ওই জায়গার থেকে সিল মোহর কিভাবে আমাকে বের করে দিলাম। তার মেয়ে ডাক দিয়া বলে বাবা মহান আল্লাহ তোমার সব কর্মগুলি দেখছে। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম করে হাত দিছি আর ওই প্রভুর নাম এই আয়াতের মধ্যে আছে যিনি রহমান এবং রহিম, যিনি দয়া অতি দয়ালু অতি মেহেরবান। সুতরাং আমি সাদা মনে যে জায়গার মধ্যে সিম্বল রাখছি মহান আল্লাহ এই ওজিফার কারণে কোরআনে কারিমের উসিলা আমাকে কিভাবে হাদিয়াতে ফেরা দিবে। তুমি যে জায়গার মধ্যে রাখছো না কেন ওইখান থেকে উঠাইয়া কুদরতি হাতে আমার জায়গার মধ্যে আমার হাতের মধ্যে পৌঁছায় দিছে। সুতরাং তোমার পাওনা তোমার কাছে দিয়ে দিলাম। এবার উজির চিৎকার দিয়ে বলেন বুঝেছি কোরআন সত্য, তুমি সত্য, তোমার মাবুদ সত্য, আর দেরি নয় আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই বাদশা উজির মুসলমান হয়ে যায়। এই কোরআনকে মহব্বত করলে আল্লাহ ইজ্জতে, কোরআনকে মহব্বত করলে আল্লাহ দুনিয়াতে ধন সম্পত্তি দান করে, কোরআনকে মহব্বত করলে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে। বাদশার উজিরটাকে মারতে পারতো কিন্তু বরং ফাঁদি পাচ্ছিল। আজকে আল্লাহ পাক সহজ করেছে কোরআনকে মহব্বত করার কারণে কিয়ামত পর্যন্ত কোরআনের বরকত অক্ষয় অবস্থা থাকবে, অসীম অবস্থায় থাকবে। কোরআন যেরকম আল্লাহ যেমন মহান, কোরআন তেমন মহান। এক একটা আয়াত শুনলে, এক একটা আয়াত বোঝার চেষ্টা করলে, এক একটা অর্থ বোঝার চেষ্টা করলে এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কোরআন শরীফ কয়েক মর্তবা পড়লে প্রথম কোরআন শরীফের নেকি আল্লাহ দান করে। এই জন্য কোরআন শরীফ পইরা পইরা
আপনি যখন মা বাবার জন্য দোয়া করবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবর আযাব চিরতরে বন্ধ করে দিবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد